আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পয়গম্বর আমার, আপনার সঙ্গে আমি দুনিয়াতে ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করব। হে পয়গম্বর, আজকের দিনে আপনি সুপারিশ করুন, আপনার জন্য সুপারিশ উন্মুক্ত, আপনি সুপারদা, আপনাকে নবী সুপারিশ করবে, আল্লাহ মঞ্জুর করবে। এইভাবে আমার নবী সুপারিশ করবে, আর আমার আল্লাহ আমার নবীর উম্মতকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রথম শব্দের কসম করেছেন আল্লাহ, দুহার কসম করেছেন, শাস্ত্রের সময়ের কসম করেছেন, দ্বিপ্রহরের কসম করেছেন। সূর্য যখন পৃথিবীর জমিনে পরিপূর্ণভাবে আলো দেয়, আল্লাহ কসম করেছেন। দুই নম্বর হলো আমার নবী চেহারা মুবারকের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিন নম্বর হলো এই শব্দ দ্বারা উদ্দেশ্য কি মুফাসসিরিনরা একাধিক বর্ণনা করেছেন। প্রথম নম্বর উদ্দেশ্য আল্লাহ নবী চেহারা মুবারকের কসম করেছেন। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন অতীতের ঘটনার কসম করে আল্লাহ বলেন, পয়গম্বর আমার, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নূহ পয়গম্বর 950 বছর দিনের দাওয়াত দিয়েছে, তার বেঈমান উম্মতরা তাকে নির্যাতন করেছে। হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছে, তার বাবা পর্যন্ত দেশান্তর করে দিয়েছে, তার উপর নির্যাতন করেছে। মুসা পয়গম্বর উম্মতের জন্য দাওয়াত দিয়েছে, কিন্তু তার উম্মতেরা তার উপর নির্যাতন করেছে। ঈসা পয়গম্বর উম্মতকে দাওয়াত দিয়েছে, তারাও তিনিও নির্যাতনের শিকার হয়েছে। এ পয়গম্বর, আপনার উম্মতেরা আপনাকে নির্যাতন করে, আপনাকে কটূক্তি করে, এই জন্য আপনার মনের মধ্যে বড় ব্যথা, আপনার মনের মধ্যে বড় কষ্ট। নবী গো, আপনার মনের মধ্যে কষ্ট পাবে, আপনার মনের মধ্যে ব্যথা, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হে পয়গম্বর, আমি আল্লাহ দুহার কসম করেছি, ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ রাত্রির অন্ধকারের কসম করেছি। অন্ধকার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার, আপনার চুল মুবারকের কসম। আল্লাহ দুইটা কসম করে বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই না, আমি আল্লাহ আপনাকে বলে যাই না। হে পয়গম্বর, আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা দুহা নাযিল করেছেন। এক নম্বর হলো বেঈমান কাফেররা আমার নবীর অসুস্থতার কারণে শেষ রাত্রিতে উঠতে পারে না। বেঈমান কাফেররা তখন কানাঘুষার বলতে আরম্ভ করেছে, মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তার আল্লাহ ভুলে গিয়েছে। দুই নম্বর আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে ব্যথা রক্ত জড়িত কারণে নবীজি দিন শেষ রাত্রে উঠতে পারে না। বেঈমান কাফেররা বলতেছে, মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তার আল্লাহ ভুলে গিয়েছে। তিন নম্বর বেঈমান কাফেররা আমার নবীকে আটকানোর জন্য আমার নবীর কাছে বেঈমান কাফেররা নবীজির চেহারা মুবারক দেখে নবীজির তেলাওয়াতের আকর্ষণে আকৃষ্ট হইয়া বেঈমান কাফেররা দলে দলে যখন মুসলমান হতে আরম্ভ করেছে, তখন বেঈমান কাফেরদের টার্গেট কিভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আটকানো যায়, কিভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ঠেকানো যায়। এবার বেঈমান কাফেররা ইহুদি পণ্ডিত আলেমের কাছে গিয়েছে, তিনটা প্রশ্ন শিক্ষা দিয়েছে। বলছে, মুহাম্মদ যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝতে পারবা সে সত্যি নবী, আর যদি মুহাম্মদ তিনটা প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে বুঝবা সে মিথ্যা নবুয়তের দাবিদার। এবার বেঈমান কাফেররা
তিনটা প্রশ্ন নিয়ে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পর পয়গম্বর আমার এবার নবীকে গিয়া বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে, যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো বুঝবো তুমি সত্যি নবী, আর যদি না দিতে পারো আমরা বুঝবো তুমি মিথ্যা নবুয়তের দাবিদার। এবার পয়গম্বরের কাছে বললেন, আমার নবী বললেন আগামীকাল জবাব দিব, কারণ আমার নবী শরীয়তের বিষয়ে নিজের মন গড়া কোনো কথা বলে না, আল্লাহ জানাইলে বলে। এবার পয়গম্বরে আরবি ইনশাআল্লাহ না বলার কারণে আমার নবীর কাছে 15 দিন ওহী বন্ধ ছিল। বেঈমান কাফেররা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। মহান আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা দুহা নাযিল করেছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বর্ণনার মধ্যে আছে রসুলের আঙ্গুল মুবারক আঘাতপ্রাপ্ত হয়েছিল, রক্ত প্রবাহিত হয়েছিল, যার কারণে রসুল শেষ রাত্রিতে উঠতে পারে নাই। তারা সমালোচনা করেছে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়ে আল্লাহ সূরা দুহা নাজিল করেছে। 3 নম্বর পয়গম্বরের প্রচার প্রসার, যখন মানুষ দলে দলে আমার নবীর উপর কালমা পড়ে মুসলমান হতে যাচ্ছে, এই দৃশ্য দেখে বেঈমানরা আর সহ্য করতে পারে না। এবার বেঈমানদের টার্গেট হলো আমার নবীকে তিনি সত্য নবী কিনা সেটা যাচাই করার জন্যে, তিনি সত্য নবী কিনা সেটা পরীক্ষা করার জন্যে ইহুদি এক পণ্ডিত আলেমের কাছে গেলেন, গিয়া বললেন এই মুহাম্মদের প্রসারের কারণে মানুষ দলে দলে মুসলমান হতে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের দলের সংখ্যা কমে যাচ্ছে, আমাদের দলের লোক কমে যাচ্ছে। তখন বেঈমান ইহুদি পণ্ডিত আলেম 3টা প্রশ্ন শিক্ষা দিয়েছেন আর বলেছেন মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারলে সে সত্যি নবী, আর যদি মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব না দিতে পারে মুহাম্মদ মিথ্যা নবুয়তের দাবিদার। এবার বেঈমান কাফেররা 3টা প্রশ্ন নিয়ে আমার নবীর সামনে আসলেন, নবীরকে প্রশ্ন করলেন। নবী বললেন আগামীকাল তোমাদের জবাব দিব। নবী ইনশাআল্লাহ শব্দ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, আয়াতে কারিমা নাজিল হওয়া বন্ধ ছিল। আল্লাহ রব্বুল আলামিন 15 দিন পরে সূরা দুহা দিয়ে আমার নবীর কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ নাজিল করেছে। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যখন বেঈমান কাফেররা দেখলো আমার নবীর কাছে দলে দলে মানুষগুলা কালমা পড়ে মুসলমান হতে যাচ্ছে, বেঈমানদের হিংসার আগুনে পড়ে সরকার হচ্ছে, বেঈমান কাফেররা ইহুদি এক পণ্ডিত আলেমের কাছ থেকে 3টা প্রশ্ন শিক্ষা করে। এবার আমার নবীকে 3টা প্রশ্ন করলে আমার পয়গম্বর আল্লাহর পরে যেই নবীর মর্যাদা নবী মুহাম্মদের কাছে বলার পর আমার নবী বললেন আগামীকাল ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। পয়গম্বরকে প্রশ্ন করা হয়েছে, নবী বলেছেন আগামীকাল জবাব দিব। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী শরীয়তের ব্যাপারে মন গড়া কোনো কথা বলে না, আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলে না, আল্লাহর পারমিশন ছাড়া কোনো কথা বলে না। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী আমার নবী দ্বীনের
ব্যাপারে নিজের মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহ জানাইলে নবী বলেন, কিন্তু পয়গম্বর দিনে ওই কথা বললেন আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিব। নবী ইনশাআল্লাহ শব্দে বলে নাই। ইনশাআল্লাহ শব্দ না বলার কারণে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে, উম্মতকে সবক দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে 15 দিন পর্যন্ত জিবরাইল আসা বন্ধ ছিল। জিবরাইল আসা বন্ধ ছিল। ওই বন্ধ থাকার কারণে বেঈমান কাফেররা আমার নবী মুহাম্মদকে ডেকে ডেকে বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মনে হয় তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। এইভাবে বেঈমান কাফেররা আমার নবীকে কটূক্তি করতে আরম্ভ করেছে, নবীকে কটূক্তি করতে আরম্ভ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে জিবরাইলের মাধ্যমে সূরা দুহা দিয়ে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে তখনও বলি নাই যখন আপনার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি মা আমেনার পেটে আপনাকে লালন পালন করেছি। নবী গো, আপনার মা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমি আপনাকে লালন পালন করেছি। হে পয়গম্বর, আপনার দাদা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, আপনাকে আমি লালন পালন করেছি। আপনার চাচা আবু তালিব যখন পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আল্লাহ তখন আপনাকে লালন পালন করেছি। হে পয়গম্বর, ওই সময় আমি আল্লাহ আপনাকে বলি নাই। এখন আমি আল্লাহ বলবো, এটা কেমন কথা? আমি আল্লাহ আপনাকে বলি নাই। এবার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা দিয়ে আমার নবীকে সান্ত্বনা করেছেন। আর বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা দুহা নাজিল করেছে। والضحى والليل إذا سجى আল্লাহ রাব্বুল আলামিন দুহার কসম খেয়েছেন, দুহার কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বস্তুর কসম করতে হয় না, তারপরও কেন আল্লাহ কসম করলেন? এবার সাহাবীরা রাসূলকে বলে, হে পয়গম্বর, আল্লাহ কোন কথা কসম ছাড়া বললেও আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ কেন কসম করলেন? তখন নবী বলেন, সাহাবীরা রে, আখিরি জামানার মধ্যে আমার এমন কিছু উম্মত আসবে যাদের ঈমান দুর্বল হবে, যাদের ঈমানের মধ্যে দুর্বলতা থাকবে। তারা ওই কথাগুলো বিশ্বাস করতে তাদের কষ্ট হবে। এই জন্য মহান আল্লাহ সূরা দুহার প্রথম শব্দে কসম করে আল্লাহ বলেন, নবী গো, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনাকে ত্যাগ করি নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই। আল্লাহ সর্বপ্রথম দুহার কসম করলেন। 2 নম্বর আল্লাহ সাজার কসম করলেন, অন্ধকার রজনীর কসম করলেন। এর কারণ মুফাসসিরিনে কেরাম একাধিক বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুহার কসম করেছেন মানে হলো মহান আল্লাহ আমার নবী চেহারা মুবারকের কসম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের কসম করলাম। কসম করে বলি, নবী গো, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনাকে ভুলে যায় নাই। বেঈমান কাফেররা যা বলতেছে এর কারণে আপনার মনে কষ্ট নিতে পারেন না, মনে কষ্ট পায়েন না। পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ্দুহা 1 নম্বর হলো দ্বিপ্রহরের, অর্থাৎ সূর্য যখন পরিপূর্ণভাবে আকাশের মধ্যে ছড়িয়ে পড়ে ওই সময়ের কসম আল্লাহ খেয়েছেন। 2 নম্বর
এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছে 2 নম্বর হলো আমার নবীর চেহারা মুবারকের কসম খেয়েছেন। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন অতীত যুগের ঘটনার কসম খেয়ে আল্লাহ নবীকে জানা দিয়েছেন, পয়গম্বর আমার ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, তাদের কথার কারণে আপনার মনের মধ্যে কষ্ট। নবী গো, দিনের দাওয়াত দিতে গিয়ে শুধু আপনি কষ্ট করেছেন তা নয়, নবী মুসা পয়গম্বর কষ্ট করেছেন, নবী ইউনুস নবী পর্যন্ত কষ্ট করেছেন, জাকারিয়া নবী পর্যন্ত কষ্ট করেছেন। অতএব এই কথাগুলার দ্বারা আপনার মনে কষ্ট পাইতে পারেন না হে পয়গম্বর, কারণ আপনি কষ্ট পাবেন আমি আল্লাহ মেনে নিতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পয়গম্বর, পৃথিবীর সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করার জন্য যা যা করার দরকার তারা তা করেছে, আর আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য যা যা করার আমি আল্লাহ সব করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যা যা করার দরকার তা করেছে। ইব্রাহিম নবী আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, ইউনূস নবী মাছের পেটের ভিতরে প্রবেশ করেছে, জাকারিয়া নবীকে করাত দিয়া কাটা হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আর তোমার আল্লাহ আমার আল্লাহ নবীকে বলেন, পয়গম্বর, আপনাকে খুশি করার জন্য যা যা করার আমি আল্লাহ সব করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলে। ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ রাব্বুল আলামিন দুহার কসম করেছেন। 2 নম্বর আল্লাহ নবীর চেহারা মুবারকের কসম খেয়েছেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নবী আমার নবী চেহারা মুবারকের কসম করেছেন। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, অন্য অন্য নবীদের চেহারা মুবারক আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি তেমন ভাবে আমি আল্লাহ বানাইছি, আর আপনার চেহারাটা যেমন বানাইলে আপনার সুন্দর লাগবে, যেইভাবে আপনার চেয়েছেন আমি আল্লাহ সেইভাবে আপনার চেহারা মুবারক বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী আমার নবীকে কেমন সৌন্দর্য করে দিয়েছিলেন, কেমন সুন্দর চেহারা মুবারক দেখেছিলেন। এই ইউসুফ নবীর এত সুন্দর চেহারা দেখে একজন বেঈমান কালমা পড়ে মুসলমান হয় নাই। দাউদ নবীর এত মজার কণ্ঠ শুনে একজন বেঈমান কালমা পড়ে মুসলমান হয় নাই। ইউনূস নবীর এত সুন্দর চেহারা মুবারক দেখে একটা বেঈমানও কালমা পড়ে মুসলমান হয় না রে। আর তোমার নবী আমার নবীকে আল্লাহ যেই সুন্দর চেহারা মুবারক দিয়েছে, নবীর চেহারায় আনোয়ারের সামনে বেঈমান কাফের রাজনীতি হতো, আমার নবী চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে বেঈমান কাফেররা কালমা পড়ে চিরদিনের জন্য মুসলমান হয়ে যাইত। বায়রাবার সামাইলে তিরমিজির মধ্যে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। জাবের ইবনে আব্দুল্লাহ একদিন 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রিতে নবীদের হুজরা শরীফের সামনে দাঁড়ানো। এবার পয়গম্বর মসজিদে নববী থেকে হুজরা শরীফের দিকে আসবে। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি আমার নবী চেহারা মুবারকের দিকে তাকাই রে। খোদার কসম করে বলতে পারি, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী চেহারা মুবারক আরো 1000 কোটি গুণ বেশি সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছে। দুই নম্বর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার নবী কেমন সৌন্দর্য ছিল, পৃথিবীর মানুষেরা তা হইলে একবার শুনো রে। আমার নবী যখন এশারের নামাজ পড়ে আম্মাজান আয়েশার হুজরা শরীফে আসতো, আয়েশা বলেন আমার ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো কুফি বাতি নাই, কোনো কিছু নাই। নবী যখন আমার ঘরে ঢুকতো, ঢুকার সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোকিত হয়ে যাইত। এমনকি একটা সুয়ের ছিদ্র দিয়া আমি আয়েশা সুতা গেঁথতে পারতাম। কেমন সুন্দর ছিল নবী। নবীর সুন্দরের বর্ণনা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ নবীর চেহারা মুবারকের কসম খেয়ে আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ আপনাকে বলি না। বেঈমান কাফেররা বলে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, আমি আল্লাহ আপনাকে ত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি। না গো নবী, না না, আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আল্লাহ আপনাকে ত্যাগও করি নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই, অতীতেই ছেড়ে দেয় না, আর এখন ছেড়ে দিব। আমি আল্লাহ আমার বন্ধুকে বলি নাই, আমার বন্ধুর জিম্মাদার জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বারবার 2 নম্বর আল্লাহ রব্বুল আলামিন সাজার কসম, অন্ধকার রজনীর কসম খেয়েছেন। 2 নম্বর ব্যাখ্যা হলো আমার নবীজির চুল মোবারকের কসম করেছেন। নবীর চুল মোবারকের দাম কম না বেশি? অনেক বেশি, যার কোনো তুলনা হয় না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, পয়গম্বর আমি আল্লাহ তোহার কসম করেছি, ওয়াল্লাইলি ইযা সাজা, নবী গো আমি আল্লাহ আপনাকে অন্ধকার রজনীর কসম করেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনাকে বলে যায় নাই, আপনাকে ত্যাগ করি নাই, আপনার প্রতি অসন্তুষ্ট নয়। হে পয়গম্বর, বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ সূরা দুআ নাযিল করেছি। 2 নম্বর এবার শুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন নবী আপনার ইহজগৎ থেকে পরজগৎটা আরো বরকতময় কল্যাণময় হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর এই জগতের চাইতে ওই জগতের আমার নবীর শান মান মর্যাদা আরো বেশি আল্লাহ দান করবে, ঠিক কিনা? বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে পয়গম্বর আমি আল্লাহ আপনার জন্য ইহ জগৎ থেকে পর জগতে অনেক সম্মান, অনেক কল্যাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। 1 নম্বর হলো ইহ জগৎ থেকে পর জগতে আমি আল্লাহ কেমন কল্যাণ। 1 নম্বর আমি আল্লাহ আপনাকে শাফাতে কুবরার অধিকারী বানায়াছি। 2 নম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা, হাউজে কাউসার আমি আল্লাহ দান করেছি। হ্যাঁ পয়গম্বর আপনার জগৎ থেকে পর জগতে আরো 1000 কোটি গুণ বেশি সম্মান মর্যাদা আপনার হবে। 3 নম্বর হলো নবী গো ময়দানে মসজিদের মধ্যে আমি আল্লাহ আপনাকে প্রধান অতিথি, আমি আল্লাহ আপনাকে ময়দানে মসজিদের প্রধান অতিথি বানায়াছি। সুবহানাল্লাহ। বারবার এবার শুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ ইগো জগৎ দিগা পর জগৎটা আপনার জন্য কল্যাণকর, ইগো জগতের চাইতে পর জগৎ আপনার জন্য কল্যাণকর। ইয়া রাসূলুল্লাহ ইয়া পয়গম্বর
চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না। পরকালে আপনার জন্য অনেক কল্যাণ, ইহজগৎ থেকে পরজগৎ আপনার জন্য অনেক কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে নবীকে শাফাআতে কুবরার অধিকারী অর্থাৎ নবীর সুপারিশ দ্বারা কিয়ামতের কঠিন ময়দানের বিচার কার্যক্রম শুরু হবে না। এবার মানুষগুলা দলে দলে আদম সফিউল্লাহর কাছে গিয়া বলবে, আদম পয়গম্বর, আপনি আমাদের বাবা, আজকের বিচার কার্যক্রম শুরু করার জন্য আল্লাহর কাছে বলুন না। এবার মানুষগুলা যাবে হযরতে ঈসা পয়গম্বরের কাছে। ঈসা নবীকে গিয়া বলবে, হে ঈসা পয়গম্বর, আপনি আজকের দিনের বিচার কার্যক্রম শুরু করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহর কাছে বলুন না। তখন ঈসা পয়গম্বর ডেকে ডেকে বলবে, হে মানুষরা, না রে না না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। আজকের দিনের সুপারিশ একমাত্র নবী মুহাম্মদ করতে পারবে। তখন মানুষগুলা ডেকে ডেকে বলবে, এই ঈসা পয়গম্বর, নবী মুহাম্মদ কোথায় গো, নবী মুহাম্মদ কোথায়? তখন মানুষগুলার প্রশ্নের জবাবে ঈসা পয়গম্বর তখন বলবে, হে মানুষেরা, হে উম্মতেরা রে, ওই দে আখিরি জমানার নবীর কাছে যাও। এবার বাবা মানুষগুলা দলে দলে আখিরি জমানার নবীর কাছে যাবে, গিয়া দেখবে পয়গম্বর সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে উম্মতি। তখন মানুষ গিয়া বলবে, আখিরি জমানার নবী, আজকের দিনের সুপারিশের জন্য আল্লাহর কাছে বলুন না গো। তখন পয়গম্বর বলবে, হে উম্মতেরা, এতক্ষণে সঠিক জায়গাতে আসলো। নবীর কাছে যখন বলা হবে তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার নবী, আমার নবী, উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন তখন সিজদায় পড়ে বলবে, আয় আল্লাহ, আজকের দিনের বিচার কার্যক্রম শুরু করুন। আমার নবী আল্লাহর কাছে বলতে দেরি হবে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে বিচার কার্যক্রম শুরু করে ফেলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মতের দল তখন পয়গম্বর আল্লাহর কাছে বলবে, আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবে। নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আজ কিয়ামতের কঠিন ময়দানে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না রে আল্লাহ, আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মে দিও না, আমার উম্মে যাবে গো, আমি নবী মেনে নিতে পারবো না রে, আমি নবী মানে নিতে পারবো না। এইভাবে পয়গম্বর আল্লাহর কাছে বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পয়গম্বর আমার, আজকের দিনে আমি আল্লাহ আপনাকে খুশি করব। হে পয়গম্বর, আপনি আজকের দিনে আপনার যেই সমস্ত উম্মতের জন্য আপনি আমি আল্লাহর কাছে সুপারিশ করবেন, সুপারিশ করতে দেরি হবে, আপনার সুপারিশ গ্রহণ করতে আমি আল্লাহ একটা সেকেন্ড দেরি করব না। ওই দিন পাওয়ার নবীর কম না বেশি হবে? একজন উম্মতের জন্য, আমাদের জন্য এর চাইতে বড় খুশির সংবাদ, সুসংবাদ যে আমরা আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি, যার সুপারিশ দ্বারা কিয়ামতের মাঠে বিচার কার্যক্রম শুরু হবে না, যার সুপারিশ যেই নবীর উম্মত কিয়ামতের মাঠে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যেমন নবীরও দাম বেশি, উম্মতেরও দাম বেশি। বারবার এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আল্লাহ আজকে আমাদের কঠিন ময়দানে আমার উম্মতকে জাহান্নামে যাবে গো, আমি নবী মেনে নিতে পারি না, আমি মানিয়ে মেনে নিতে পারবো না। আয় আল্লাহ আমার উম্মতকে আজকে জান্নাতে দিবা। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করবে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায়া দিবে, হে পয়গম্বর আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। জিবরাইল বলবে, হে মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠার নবী গো আপনি মাথা উঠার, আপনার উম্মতের জন্য সুপারিশ করব। আপনি যতজ্ঞ সুপারিশ করবেন আল্লাহ মঞ্জুর করবে, আল্লাহ মঞ্জুর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পয়গম্বর আমার আপনার সঙ্গে আমি দুনিয়াতে ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করব। হে পয়গম্বর আজকের দিনে আপনি সুপারিশ করুন, আপনার জন্য সুপারিশ উন্মুক্ত, আপনি সুপারিশ করুন। আমার নবী সুপারিশ করবে, আল্লাহ মঞ্জুর করবে। এইভাবে আমার নবী সুপারিশ করবে আর আমার আল্লাহ আমার নবীর উম্মতকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রথম শব্দের কসম করেছেন আল্লাহ, দুহার কসম করেছেন, শাস্ত্রের সময়ের কসম করেছেন, দ্বিপ্রহরের কসম করেছেন। সূর্য যখন পৃথিবীর জমিনে পরিপূর্ণভাবে আলো দেয় আল্লাহ কসম করেছেন। দুই নম্বর হলো আমার নবী চেহারা মুবারকের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিন নম্বর হলো এই শব্দ দ্বারা উদ্দেশ্য কি মুফাসসিরিনরা একাধিক বর্ণনা করেছেন। প্রথম নম্বর উদ্দেশ্য আল্লাহ নবী চেহারা মুবারকের কসম করেছে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন অতীতের ঘটনার কসম করে আল্লাহ বলে, পয়গম্বর আমার ইয়া রাসূলুল্লাহ নবী গো নূহ পয়গম্বর 950 বছর দিনের দাওয়াত দিয়েছে, তার বেঈমান উম্মতরা তাকে নির্যাতন করেছে। হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছে, তার বাবা পর্যন্ত দেশান্তর করে দিয়েছে, তার উপর নির্যাতন করেছে। মুসা পয়গম্বর উম্মতের জন্য দাওয়াত দিয়েছে, কিন্তু তার উম্মতরা তার উপর নির্যাতন করেছে। ঈসা পয়গম্বর উম্মতকে দাওয়াত দিয়েছে, তিনিও নির্যাতনের শিকার হয়েছে। হে পয়গম্বর আপনার উম্মতেরা আপনাকে নির্যাতন করে, আপনাকে কটূক্তি করে, এই জন্য আপনার মনের মধ্যে বড় ব্যথা, আপনার মনের মধ্যে বড় কষ্ট। নবী গো আপনার মনের মধ্যে কষ্ট পাবে, আপনার মনের মধ্যে ব্যথা, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হে পয়গম্বর আমি আল্লাহ দুহার কসম করেছি, ওয়াল্লাইলি ইযা সাজা, আমি আল্লাহ রাত্রির অন্ধকারের কসম করেছি। অন্ধকার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার আপনার চুল মুবারকের কসম। আল্লাহ দুইটা কসম করে বলেন, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই না, আমি আল্লাহ আপনাকে বলে যাই না। হে পয়গম্বর আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট নয়। আল্লাহ রব্বুল আলামিন বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা দুহা নাযিল করেছেন। এক নম্বর হলো বেঈমান কাফেররা আমার নবীর অসুস্থতার কারণে শেষ রাত্রিতে উঠতে পারে না। বেঈমান কাফেররা তখন কানাঘুষার বলতে আরম্ভ করেছে, মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তার আল্লাহ ভুলে গিয়েছে। দুই নম্বর আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে ব্যথা রক্ত জড়িত কারণে নবীজি দৈনিক শেষ রাত্রে উঠতে পারে না। বেঈমান কাফেররা বলতেছে, মনে হয় আব্দুল্লাহর ছেলে
মোহাম্মদকে তার আল্লাহ বলে গিয়েছে। 3 নম্বর বেঈমান কাফেররা আমার নবীকে আটকানোর জন্য আমার নবীর কাছে বেঈমান কাফেররা নবীজির চেহারা মুবারক দেখে নবীজির তেলাওয়াতের আকর্ষণে আকৃষ্ট হইয়া বেঈমান কাফেররা দলে দলে যখন মুসলমান হতে আরম্ভ করেছে তখন বেঈমান কাফেরদের টার্গেট কিভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আটকানো যায়, কিভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ঠেকানো যায়। এবার বেঈমান কাফেররা ইহুদি পণ্ডিত আলেমের কাছে গিয়েছে, 3টা প্রশ্ন শিক্ষা দিয়েছে। বলছে মুহাম্মদ যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝতে পারবা সে সত্যি নবী, আর যদি মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে বুঝবা সে মিথ্যা নবুয়তের দাবিদার। এবার বেঈমান কাফেররা 3টা প্রশ্ন নিয়ে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পর পয়গম্বর আমার এবার নবীকে গিয়া বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো বুঝবো তুমি সত্যি নবী, আর যদি না দিতে পারো। নবীর কাছে গেলেন যেটা নবুয়তের দাবিদার। এবার পয়গম্বরের কাছে বললেন, আমার নবী বললেন আগামীকাল জবাব দিব, কারণ আমার নবী শরীয়তের বিষয়ে নিজের মন গড়া কোনো কথা বলে না, আল্লাহ জানাইলে বলে। এবার পয়গম্বরে আরবি ইনশাআল্লাহ না বলার কারণে আমার নবীর কাছে 15 দিন ওহী বন্ধ ছিল। বেঈমান কাফেররা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। মহান আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা দুহা নাযিল করেছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।